পয়েন্ট টু নয় তো বড় সাইজ আর কিছু আছে দেখে দাও এটা খোলা যাবে দাদা? কোনো জায়গা নেই স্যার, এখানে তলাটা ভালো করে দেখো। দেখি ছোট্ট পাড়াই আছে, এটা ছোট পাড়াই আছে এটা, কারণ এখানে আটকে যেত, এর ভেতরে পড়তো না গো। না না এটা হবে না, একটা আছে, একটা মাথা নজরটা থাকবে, মাথাটা থাকবে, এখানে দেখাও যাচ্ছে না, একটা আছে মাথাটা ইয়ে দেখ মাছটা নামায় এখানে পড়ে নাই, পড়ে থাকলে নেই ভাই, দাদা নেই, ঠিক আছে। আওয়াজ হতো ঠং ঠং করে আওয়াজ, গুলি লাগলে তো ওইদিকে ছিটকাবে। মেরে পড়া হয়ে গেছে। আরে ওইটা খুলুন, দাও ওটাও খুলুন তো, ওইটা পেনিট্রেট করতে পারেনি, একটু সরে দেখাচ্ছে এখানে দেখি ভাই, নেই ওইটাই এইখানে, এই যে ওটাতে লাগেছে, ওটাতে লাগেনি তো। ওইদিকে বোর্ডটা খুলবো নাকি? বুলেট বেরিয়েছে একটা, তো আইডেন্টিফাই চেষ্টা হচ্ছে কি টাইপের গুলিতে চালানো হয়েছে বা কোন টাইপের রিভলভার না রাইফেল, মানে স্ক্রু ড্রাইভার নয়, না স্ক্রু ড্রাইভার নয়, একটা বুলেট বার করা গেছে, বুলেটটা স্যারের কাছে আছে, দেখতে পাবেন আপনি। মিস্ত্রি এসে খুলেছিল, আমি এসে খুলেছে, ছোট একটা গুলি পাওয়া গেছে, ছোট একটা গুলি পায়, ছোট গুলি ছোটই হয়, কিন্তু এই গুলিটা খুব ছোট নয়, এটা অ্যাটলিস্ট এটা এটা অ্যাটলিস্ট 7.6 বা 9.22 জায়গার কিছু হবে, এটা ছোট নয়, এটা মোটি ছোট গুলি না। একটা বুলেট বেরিয়েছে দাদা, এখন যা দেখা যাচ্ছে, আমাদের যেটা সন্দেহ ছিল সেই জিনিসটাই হয়েছে, সেটাই একটা বুলেট বেরিয়েছে। না কিছু না, কিছু না, কিছু না, ঠিক আছে। একটু লাল চাই তো, এই দিকটা পুরো এটা তোমার ইয়ে থাকে, কেসের সাথে থাকে। দেখুন মনিদা আবার দেখুন কি ওটা, হ্যাঁ এটা পুরো কেসের সাথে কত বানতে তুমি দেখবে, সরকারি মাল ধরি, তাই না? আতঙ্ক তো খুবই, যে ফ্যামিলি নিয়ে থাকি, বাচ্চা নিয়ে থাকি, আমরা নিজেই নিশ্চয়তা ছিল, আমরা যখন তখন বেরোতে পারতাম, সেটা এবার ভয়ের মধ্যে আছে, যে ছেলে মেয়েরা ঘুরছে বা এনে পড়তে যাচ্ছে, খেলতে যাচ্ছে, সেটা তো একটা ভয়ের ব্যাপার। আর পিছনের সিটটাতে মোটামুটি ধরুন বাচ্চারাই বসে, সামনে হাজব্যান্ড ওয়াইফ বসলে পিছনের সিটে ছোট বাচ্চা দুটো বসে, সেই সময় যদি বাই চান্স কিছু হয়ে যায় তো কেলেঙ্কারি হয়ে যাবে না। না, তার মধ্যে রাত্রেবেলায় কি করলো, এটা মাঝরাত্রে, তো যে পড়ছে সে তো জানে এটা ফাঁকা গাড়ি, ফাঁকা গাড়িতে এরকম ভাবে গুলি করার মানেটাই তো বোঝা যাচ্ছে না। তার মানে এই ধারে কোথাও কিছু হয়েছে বা কোনো উটকো লোক ঢুকেছে, ডেঞ্জারাস লোক কেউ ঢুকেছে, সেটা তো এবার ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে। আপনাদের কারোর সাথে শত্রুতা বা কিছু? না, আমাদের কারোর সাথে শত্রুতা নেই, শত্রুতা থাকলে তাকে সন্ধেবেলায় করতো, সন্ধেবেলায় আমার হাজব্যান্ড গাড়ি রেখেছে তখন কিছু নেই, এটা মাঝরাতে করা গাড়ি, আর যে করছে সে তো জানছে গাড়িতে ফাঁকা, যে অ্যাটাক করবে সে তো আগে সামনের সিটটা দেখবে যে কে আছে না আছে, গাড়ি তো চলেনি, গাড়ি এক জায়গায় দাঁড় করানো, ফাঁকা গাড়িতে গুলি করছে, সেটা শত্রুতার কি আছে, ফাঁকা গাড়িতে তো শত্রুতা নেই। প্রথম কিরকম ঘটলো? প্রথম এইরকম ঘটলো, রেনির সাথেই প্রথম ঘটলো এইভাবে। আমার নাম স্বর্ণালী ঘোষ। কি ভাবতেন, মানে এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে আপনারা? কি চিন্তা ভাবনা করবো, পুলিশের হাতেই ছেড়ে দিয়েছি, পুলিশ থানার মধ্যে আমাদের একটা ভরসা, আইনের ওপর যদি ইনভেস্টিগেশন করে ওরা বার করতে পারে, আমাদের যতটা কর্তব্য আমরা মেনটেন্যান্স অফিসে জানিয়েছি, থানাতে জানিয়েছি। হ্যাঁ, একদিকে তো ওখানটা করে, যে প্রথমটা আমরা ওখানেই দেখেছিলাম, তারপরে এখন মেনটেন্যান্স অফিসে গিয়ে আমরা রিটার্ন জমা দিতে যাচ্ছিলাম, তখন আমি পিছনে বসতে গিয়ে দেখছি এই ধারে আবার একটা দাগ, তখন আমার হাজব্যান্ডকে বলি যে এই ধারেও একটা দাগ, ওরা সব ওখানে অনেক দাদারা ছিল, পাড়ার দাদারা আছে, সব দেখলো, তখন ওরা আইডিয়া করলো যে এটা গুলিরই, এটা যদি রড বা বাঁশি দিয়ে হতো তাহলে ভেতরের আওয়াজটা, ভেতরে আঘাতটা কোথা থেকে এলো।
পুলিশের ইয়ে নিয়ে হয়তো চলে আসে চলে আসছে বাড়ি তো এটা পঙ্কিরা ইনার রিং রোড ইনার রিং রোড বলুন তাহলেই হবে ইনার রিং গাড়িটা আপনার কি নাম আপনার আমার বাড়ি রেনেসা ইনার রিং রোড গাড়িটা কখন থেকে রয়েছে সন্ধ্যে 6টা থেকে আপনি দেখলেন আমি দিলাম সকালে কটার সময় আমি তখন 8:30 এদিকে ট্রান্সফার ভাঙতে গেছে তারপরে ইয়ে করে রেনেসা অফিসকে কমপ্লেন দেবো বলে লিখে এটাই দেখছি তো থাকবো তো হ্যাঁ সিকিউরিটি কিছু দেখছে না তোমাদের টাউনশিপ ওই দরজাটা ফুটো রয়েছে বাড়ি থেকে ঝামেলা লাগলে তো ঝামেলার আওয়াজ পাওয়া যায় বারান্দাতেও যদি এই দিকটা ফুটো এই দিকে ফুটোটাই তো প্রমাণ করছে যে ওটা গুলির দাগ আর গুলিটা এখন ওখানেই আছে ভেতরটাতে আছে 24 ঘন্টার নোটিশে বার করেছিলাম তার জন্য টার্গেট হয়ে গেছে হ্যাঁ ভেতরটা খোলা হয়েছে না ভেতরটা বলতে ধরুন মানে কি সাইডটা খোলা হয়েছে হ্যাঁ মানে দরজা খোলা হয়েছে আর কিছু করা না সেরকম কাঁচের গুড়ি গুড়ি পেয়েছে গুড়ি গুড়ি কান আছে মানে আমাদের ডাউট এটা কেন যেহেতু এখানে ফুটোটা হয়েছে এখানে হ্যাঁ ফুটোটা ওই দিক থেকে বের হয় এই ফুটোটা এবং ওই দিকে একটা ফুটো আছে দেখুন না না তাহলে তো এর ভিতর কি থাকবে যদি এখানে লাগে না ওটা ওই দিক থেকে হয়েছে ফাইল দিক থেকে ফুটো হয়েছে তো ওই দিক থেকে ফুটো নেই তো ওই দিকে ফুটো নেই ওই দিকে ফুটো হয়েছে এসে এখানে লেগেছে পাঠিয়েছে দেখো এখানে আছে ওর ভেতরটাতে থাকতে পারে হ্যাঁ থাকতে পারে এই পাশ থেকে বন্দুকের গুলিটা চলেছে দিয়ে এই পাশে প্লাস্টিকটা দেখুন ফাটিয়েছে ওই প্লাস্টিকটা দিয়ে গুলিটা ট্রাভেল করে ওই পাশের দরজার প্লাস্টিকটা ফাটিয়েছে আপনি চ্যানেলটা ওপেন করুন ওখানে পেয়ে যাবেন এটা কি খোলা যায় ওর মেকানিক থাকলে বুঝতে পারবে একটু ডাকুন লালু এখানে ইয়ে আছে নাকি লালু হ্যাঁ আমাদের ইয়ে আমাদের ছেলে এখানে আছে ওটা চ্যানেলটা এখানে লাইভ পোস্টিং হচ্ছে না ওই পাশের বডিটা ফাটাতে পারেনি বডিটা ফাটাতে পারে না এখানে পড়ে কাজটা তো আপনার এত দূর থাকবে এইখানে ঢুকলে আমরা এটা অনেক বড় হোল হয়েছে এটা অনেক বড় হোল
একটা স্ক্রুড্রাইভার দাও নি, ওটা খোলো। আলিদা বলুন। কাছে থেকে বিপ্লব এসেছিল, ভড়কে যাওয়ার ধান্দা করছিল, ওই ভুল আছে। কি হয়েছে? এই দেখুন, 1 মাস আগে আমরা সেন্ট্রাল গ্রাউন্ডে অ্যাজিটেশনের সময় বলেছিলাম যে এই জায়গাটা যেন খাগড়াগড় না হয়ে যায়। দেখুন, আমাদের কথাটা তখন মনে হয়েছিল যে অতিশয়োক্তি করছি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে যা বলেছিলাম এক বর্ণ তার ভুল বলিনি। আজকে রেনেসার ভিতরে গুলি চলেছে, ভদ্রলোককে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। লাকিলি উনি বেঁচে গেছেন, কারণ যেহেতু কাঁচটা তোলা ছিল উনি বুঝতে পারেননি ভেতরে আছেন কিনা, থাকলে উনি আজকে বেঁচে থাকতেন না। আপনারা গাড়িটা দেখেছেন, এদিক থেকে ফায়ার করা হয়েছে পিছনের সিটে, ওই দিকে রয়ে গেছে বুলেটটা এখনো পর্যন্ত। তো তাহলে রেনেসার ভিতরে যদি কোনো মানুষ তার বাড়ির সামনে নিরাপদ নয়, ওটা তার বাড়ি, যে জায়গাটায় ফায়ারিং হয়েছে তার বাড়ি, তাহলে রেনেসায় আমি তখনই বলেছিলাম যে এনাফ সার্ভেলেন্সের অভাব আছে, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক নেই। যদি থাকতো তাহলে আজকে সিসিটিভি ধরে তো চিহ্নিত করা যেত, আজকে সাচি চিহ্নিত করে দিক। তারা তো বলে সব সময় আমাদের এনাফ সার্ভেলেন্সের ব্যবস্থা আছে, অনেক সিসিটিভি আছে, মোর দ্যান এনাফ। তাহলে তাই যদি থাকে তাহলে আজকে আততায়ীকে খুঁজে বের করে দেখিয়ে দিক সাচি। এইভাবে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে প্রত্যেক সময় প্রাণ হাতে নিয়ে তো আমরা এখানে বাস করতে পারি না। আর এদিকে উনি বড় বড় প্রজেক্ট বলছেন, খেলার মাঠের উনি একাডেমি করতে চাইছিলেন। আগে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিন। আমরা তাকে ভরসা করে যেখানে জায়গা কিনে বাড়ি করেছি, আজকে আমাদের জীবন বিপন্ন। বাড়ির সামনে কোনো মানুষ নিরাপদ নয়, তার বাড়ির সামনে ফায়ার হয়েছে। ওই গাড়িতে উনি যদি থাকতেন উনি মারা যেতেন, শুধু কাঁচটা তোলা ছিল বলে আততায়ীরা বুঝতে পারেনি ভেতরে আছেন কি নেই। এটা তো চরম ইনসিকিউর একটা অবস্থা। এর থেকে একটা মানুষ কতটা ইনসিকিউর কোথায় ফিল করবে? আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এই নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোর দিতে হবে, পুরো সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে এলাকাটাকে। আর সব থেকে বড় কথা যে সিকিউরিটিগুলোকে আমরা বারবার বলেছি, যারা গেটে আছে, যারা ঢুকছে বের হচ্ছে, তাদেরকে তাদের আইডেন্টিটি চেক করুক। আমি তখনও বলেছিলাম না, এখানে ভাড়াটিয়াগুলোকেও চিনি না, এখানে নিরাপত্তা তো নেই। আমি তো বারবার বলেছি সাচির কাছে ডেটা নেই যে কারা বাস করছে এখানে ভাড়া নিয়ে, তাদের মধ্যে কটা টেরোরিস্ট আছে ওরা বলতে পারবে না। এরা যারা এখানে ভাড়া নিয়ে বসে আছে তাদেরই মধ্যে কেউ নয়, এটা কে বলতে পারে? আমি বলেছিলাম না এটা খাগড়াগড় হয়ে যাবে দ্বিতীয়, আমরা কিন্তু সেই দিকে এগিয়ে গেছি, আজকের ঘটনা প্রমাণ হয়ে গেল। আমার নাম কাজী সব্যসাচী, আমি রেনেসার একজন বাসিন্দা। যেটা আমারই গাড়ি, এটা আমার বাড়ির সামনে পার্ক করা ছিল কাল সন্ধ্যে 6টা থেকে। আজকে সকালবেলায় প্রথম গাড়িটাকে বার করতে যাবো, গাড়ি নিয়ে বেরোবো, তখন গিয়ে প্রথম আইডেন্টিফাই করি যে আমার গাড়ির ডান দিকে পিছনের কাঁচটা ভাঙা। প্রথমে ভাবি ওদেরকে স্ক্রুড্রাইভার দিয়ে ঠুকে কেউ হয়তো ভেঙেছে, যেটা হয়তো কোনো করেছে। এবার সেটা নিয়ে যখন কমপ্লেন করতে যাবো রেনেস অফিসে, তখন বাঁ দিকের দরজা খুলতে গিয়ে দেখি বাঁ দিকের দরজা তো ফুটো এবং প্যানেলে ফুটো রয়েছে, এবং দরজার গায়েতে এরকম ফুটো রয়েছে, যেটা মানে মনে হচ্ছে যেন কেউ গুলি করেছে। তো তখনই আমাদের সন্দেহ হয়, তখনই আমরা বর্ধমান থানাকেও ইনফর্ম করি এবং বাকি সবাইদেরকে ইনফর্ম করি। না, সেটা এখন সিচুয়েশনটা দেখে, যেভাবে টোটাল ইয়েটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা গুলি হয়েছে। কারণ এই দিকে দরজা দিয়ে ঢুকেছে, এইদিকে দরজার প্যানেলেও ফুটো আছে, ওইদিকে দরজার প্যানেলেও ফুটো আছে, এবং গাড়ির বডিতেও ফুটো রয়েছে। সেটা দেখে আমরা ডাউট করছি এটা গুলি করেছে। স্ক্রুড্রাইভার দিয়ে কি একদিকের কাঁচ হয়তো ভাঙতে গেছে, সেরকম কিছু হবে না। আতঙ্কের মধ্যে তো অবশ্যই আছে, যে এরকম কে করলো বা এরকম ঘটনা, গুলি চলা বলে ব্যাপার, এটা তো একটা সাধারণ ব্যাপার না। এটা এমনি চুরি করতে গেছে সেটাই। এবার সেটা নিয়ে আমরা সবাই একটু চাপে আছি এবং যথেষ্ট টেনশনে আছি। বর্ধমান থানাকেও ফোন করেছি, সঙ্গে সঙ্গে ওনারা কোঅপারেট করেছেন, এসছেন, দেখছেন। এবার দেখা যাক কি হয়। না, ওনারা কিছু জানাননি, ওটা এখন একটা ইনভেস্টিগেট করছেন, ওনারা দেখছেন। এখানে 5000-এর বেশি মানুষ এখানে রয়েছে, সেখানে এরকম ভাবে একটা ঘটনা ঘটলো। না, এটা সিকিউরিটি ল্যাগিং। এখানকার যে রেনেসা কর্তৃপক্ষ, যাদের সিকিউরিটি ল্যাগিং এর প্রচন্ড। সিকিউরিটি বলে আসছে সেরকম কিছু নেই, ওটা জাস্ট আইওয়াস। এমনি এরকম ডেপুটেশন বলে দেওয়া আছে, ওটা অন্য কিছু হয় না, ওটা জাস্ট আইওয়াস আর কি। মানে গেটগুলোই থাকে, গেট তো সবসময় খোলা থাকে বা যা। আজকে যদি আপনি ভেতরে থাকতেন তাহলে তো একটা সুতার ঘটনা তো ঘটেই গেছে। না, হতেই পারতো, হয়তো আমার প্রাণহানি হতে পারে, এরকম কিছু ঘটনা হতেই পারতো। এখন কি থেকে হলো এটা, সেটা নিয়ে আমরা খুব কনফিউজ। এমনি আপনার কোনো শত্রুতা কারো না, সেরকম তো সেরকম কিছু নেই। সেটা তো আমি এখানকার বাসিন্দা, বর্ধমানেরই পুরনো বাসিন্দা, এবং এখানেই ব্যবসা করি, খোঁজবাগানে আমার ব্যবসা। আমি না, পুলিশ এখনো কিছু জানায়নি, পুলিশ এটা ইনভেস্টিগেট করছে, পুলিশ দেখছে। আপনার নাম? আমার দেবজিৎ ঘোষ। কোন জায়গা বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে এখানে ইনার রিং রোডে, আর আমি মেন হচ্ছে খোঁজবাগানে এইচকে নার্সিং। এখানে হচ্ছে ইনার রিং রোড 6-এর সামনে স্বর্ণদেব ভিলা। আমি লাস্ট 2 বছর আছি।